হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি একটা দেখো খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। দ্যাট মিন্স হচ্ছে যে এই যে 2, 3, 4, 5, 6, 8, 9 নিয়েছি, এই যে ডিজিটগুলো নিয়েছি, কি করে আমরা বুঝবো যে কোনো ডিজিট এই নাম্বারগুলো দিয়ে ভাগ করা যাবে কি না। সো দেখো প্রথমে নিয়েছি 2। তো 2 এর দেখো রুল কি আছে, লাস্ট ডিজিট ইজ 0, 2, 4 বা ব্যাকেটে দিয়েছি ইভেন নাম্বার, তার মানে হচ্ছে 0, 2, 4, 6, 8 এরকম ধরনের নাম্বারগুলো যদি কোনো বড় ডিজিটের লাস্টে আমরা পাই, দ্যাট মিন্স আমরা দেখেই বুঝে যাব যে ওই নাম্বারটা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা যাবে। যেমন ধরো 238 মানে 238 যদি নিই, তাহলে লাস্ট ডিজিটটা দেখে আমরা বলতে পারবো কিন্তু যে এটা কিন্তু 2 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ করা যাবে। নেক্সট 3 দেখো, সাম অফ অল ডিজিট ইজ ডিভিজিবল বাই 3, মানে যে ডিজিটই আমাদেরকে দেওয়া হোক না কেন সেটা তিনটেই যদি যোগ করে আমরা দেখি যে সেটা 3 দিয়ে ডিভাইড হবে। লাইক যেমন 375। তো দেখো এই 375কে যদি আমি এইভাবে অ্যাড করি, তাহলে এখানে আমি পেয়ে যাব হচ্ছে 15। তো 15 3 দিয়ে ডিভাইড হয়, দ্যাট মিন্স এই পুরো ডিজিটটা দেখেই আমরা 3 দিয়ে ডিভাইড করব। নেক্সট 4, লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4 অর 00 থাকবে লাস্টের ডিজিটে, ঠিক আছে। তার মানে দেখো যদি 412 থাকে তাহলে লাস্টে দুটো ডিজিট বলেছে 4 দিয়ে, তার মানে লাস্টে দুটো ডিজিট 4 দিয়ে ডিভাইড হয়। বা যদি ধরো 200 থাকলো, তাহলে আমরা এটা দেখেই তো অবভিয়াসলি বুঝতে পারবো যে 4 দিয়ে ডিভাইড হবে। নেক্সট 5, লাস্ট ডিজিট ইজ 0 অর 5, যে কোনো ডিজিট যদি দেওয়া হয় আমাদেরকে, যেমন ধরো এরকম দিয়ে দিল বা হয়তো 740 এরকম দিল, তাহলে লাস্টের ডিজিটে যদি 5 বা 0 পায়, তার মানে এই পুরো ডিজিটটাই কিন্তু 5 দিয়ে ডিভাইড করবে। নেক্সট 6, ডিভিজিবল বাই বোথ 2 অ্যান্ড 3, তার মানে যদি ধরো সাপোজ 48 পায়, তার মানে এই 48 কিন্তু 2 দিয়েও ডিভাইড করলে আমরা রাইট অ্যান্সার ঠিকঠাক পেয়ে যাব, এবং 3 দিয়েও ডিভাইড করলে আমরা কিন্তু ডিভাইড করতে পারবো। তার মানে 2 3 দিয়ে ডিভাইড হলেই সেটা 6 দিয়ে ডিভাইড হবে। 8-এর কি আছে দেখো, লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8 অর 000। দেখো 4-এর ক্ষেত্রে কিন্তু লাস্টের বলেছিল 00 হলে বুঝবো, আর এইটা হচ্ছে 8-এর হচ্ছে 000। আর 4-এর হচ্ছিল লাস্টের 2 ডিজিট 4 দিয়ে ডিভাইড হবে, আর 8-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টের 3 ডিজিট 8 দিয়ে ডিভাইড হবে। নেক্সট 9, সাম অফ অল ডিজিট ডিভিজিবল বাই 9, মানে যদি কোনো আমাদেরকে ডিজিট দিয়ে দিয়েছে, তো এইখানে এগুলোকে যোগ করে আমরা যেটা পাবো সেটা যদি ধরো দেখি 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানেই হচ্ছে 9 দিয়ে এই পুরোটাই ডিভাইড করা যাবে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 18 পাচ্ছি, তাহলে 18 9 দিয়ে ডিভাইড হয়ে যায়, দ্যাট মিন্স এটা 9 দিয়ে অবশ্যই এই পুরো ডিজিটটা ডিভাইড হবে। 10-এরটা আমি দিইনি, 10-এরটা এমনিও সবাই জানে যে লাস্ট ডিজিট 0 থাকলে আমরা দেখেই বুঝে যাই যে 10 দিয়ে ডিভাইড হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।